কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মামলার চাপ পড়েছে আদালতে। আইনজীবীরা বলছেন, আন্দোলনে নাশকতা, হত্যা মামলা সহ নানা অভিযোগে আসামিদের বেশিরভাগকেই পাঠানো হচ্ছে কারাগারে। রাষ্ট্রপক্ষ বলছে, হঠাৎ মামলার সংখ্যা বাড়ায় কিছুটা চাপ পড়েছে আদালতে, তবে এ সময়ে কমে গেছে স্বাভাবিক মামলার সংখ্যা। উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আল জুবায়ের ২৯ জুলাই তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৯ জুলাই উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। ওরা ৩ বন্ধু খাচ্ছিল, খাওয়ার পরে যে বের হয়েছে ছাত্রলীগের পোলাপান, পিছনতে ওরা ৩ বন্ধু, আগে ২ বন্ধু, পিছনে আমার ছেলেরে ঠাস করে দইরা কোনো কথা না এলো পাতাড়ি মারে। আমার ছেলে কোনো রাজনীতি করে না, সে কিছু করে না, কোনো মিছিল মিটিংয়ে যায় না। এই ঘটনার মতো অসংখ্য ঘটনায় শত শত মানুষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় গ্রেপ্তারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এসব আসামির বেশিরভাগই জামিন পাচ্ছে না। এই মুহূর্তে আসলে নাশকতার বা কোটা বিরোধী আন্দোলনের যাদের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো আসামিকে আসলে ওভাবে আমি নিজে কয়েকটা মামলা ডিল করেছি, জামিন হচ্ছে না। বিনা দোষে শুধুমাত্র ছাত্রছাত্রী না, সাধারণ জনগণকেও গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। আইনজীবীরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় কয়েকদিন ধরে মামলার চাপ পড়েছে আদালত পাড়ায়, পাশাপাশি কমেছে সাধারণ মামলা। আমরা সাধারণ কোনো চুরি, ডাকাতি, কোনো মাদকের কোনো মামলা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আইনজীবী হিসেবে কোনো মামলা গ্রহণও পাচ্ছি না আমরা। রাষ্ট্রপক্ষ বলছে, নাশকতাকে গুরুত্ব দিয়েই এইসব মামলার আসামিদের গ্রেপ্তারে অগ্রাধিকার দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে দেশে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে। বর্তমানে অগ্নিসংযোগ এবং নাশকতার কারণে সমাজে যে চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সেই নাশকতাকারীরা তৈরি করেছিল, সেই সকল অপরাধে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা একান্ত জরুরি, তাদেরকেই এখানে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রেপ্তার করে বিজ্ঞতা টানা হচ্ছে। মানবাধিকার সংস্থা MSF এর দাবি, এই আন্দোলন ঘিরে এই পর্যন্ত সারা দেশে ৭৯৮টি মামলা হয়েছে। এর মধ্যে ২০০টি মামলাতেই আসামি ২,১৩,০০০-এরও বেশি, যাদের বেশিরভাগই অজ্ঞাত। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।